মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আকাশটা খুবই সুন্দর। দেখুন, রোদ ঝলমলে সকাল, সাথে সাথে আকাশে মেঘও আছে আর এদিকে প্রজাপতিটা সবুজের মধ্যে কীরকম উড়ে বেড়াচ্ছে। দেখুন, এরকম সকাল দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তো এখন যদিও বা খুব একটা সকাল নয়, এখন বেলা 10টা মতো বেজে গেছে আর আমি এদিকে পড়াশোনা করছি, দেখতে পাচ্ছেন। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমি আজকে দিনটা কিভাবে কাটাই। আর আজকে হ্যাপি সানডে, তো সানডে কিছু স্পেশালভাবেই তো নিশ্চয়ই কাটার কথা। তো সাথে থাকুন। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে এই যে বসে পড়েছি। এখন প্রচণ্ড গরম লাগছে, স্নান করেছি তাও গরম। আর বাইরে এত মেঘ, এত বৃষ্টি ফিষ্টি হলো কাল পরশু, কিন্তু তারপরও গরমের আর শেষ নেই। একটা অদ্ভুত ভ্যাপসানি মার্কা গরম। তো এখন 11টা মতো বাজে, এখনও কিন্তু ব্রেকফাস্ট হয়নি। তো খেতে হবে, খিদে পাচ্ছে। সকালে অলরেডি অল্প করে কিছু খাওয়া হয়েছে, কিন্তু মেন ব্রেকফাস্টটা এখনও বাকি আছে। তো চলুন যাওয়া যাক, দেখি কি মা রান্না করে রেখেছে। ওই, তোর কি চাই? কি চাই? খাওয়া তো হয়ে গেছে। ওরে আমার চেয়ার থেকে সর তুই, আমি খেতে বসবো। সর, নাম। তোর তো খাওয়া হয়ে গেছে, সর। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। তুই বাবা চেয়ারেই বস, তোকে আর উঠতে হবে না, বুদ্ধা বয়স হয়ে গেছে এখন। আর এদিকে সানডে স্পেশাল ঘুগনি বানিয়েছে মা, আর আমার ঘুগনি মুড়ি অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু এক বাটিতে আর মন ভরেনি, সেই জন্য আরেক বাটি সাজিয়ে নিয়ে চলে এলাম। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি, আর বেশি করে লঙ্কা কুচি দিয়েছি যাতে ঝালটা বেশি বেশি করে লাগে। আর ওপর থেকে চাট মশলা, বিট নুন সমস্ত কিছু ছড়িয়ে একটু তাক করে নিয়ে চলে এসেছি। আর খেতে পুরো একদম মেলার ঘুগনির মতো টেস্ট লাগে, ওটার থেকেও আরও বেশি বেটার লাগে খেতে। তো আর কথা না বলে চলুন খেয়ে নিই আগে। আর প্রচণ্ড ঝাল লাগছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এত ঝাল ছিল খাবারটাতে যে কি বলবো। আসলে ইচ্ছে করেই 2 বাটি ঘুগনি খেয়েছি, আবার হচ্ছে সেখানে 4টে লঙ্কা নিয়েছি, মুড়ির সাথে 2টো লঙ্কা, আর এমনি খাবার জন্য আবার 2টো লঙ্কা। আর অনেকটাই ঝাল ছিল, লঙ্কাগুলোর সাইজও বড় ছিল। টাটকা ঝাল ঝাল লঙ্কা খেতে দারুণ লাগে, আর ঘুগনি যদি না একটু ঝাল ঝাল হয় তাহলে কি ভালো লাগে বলুন। তো খাওয়ার পরে তো অবস্থা খারাপ হয়ে গেছে, আর এই যে বসে আছি। আর পড়াশুনো করব এখন, অনেকটা টাইম এদিক ওদিকে চলে গেল, পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। পড়াশোনা শেষ করে এদিকে দুপুর 1:30-2টো মতো বাজে এখন, আর লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। আর দেখবেন একটা জিনিস, এই দেখুন, এই জাফির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাইরেটা, মুষলধারে বৃষ্টি পড়ছে। ওইদিকে বৃষ্টি এনজয় করছি আর এদিকে আমি লাঞ্চ করছি। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর এদিকে এসে ভাবলাম একটু শোবো, কিন্তু আর ঘুমোতে ইচ্ছে হলো না। আর ভাবলাম একটু মেহেন্দি পরি। আর জানেন তো আমার মেহেন্দি পরাটা এতটাই নেশা যে হাত থেকে একটু মেহেন্দি ছুটতে না ছুটতে আমার মেহেন্দি পরা চাই। তো আজকে ইচ্ছে হলো একটু গণেশ ঠাকুর দিয়ে মেহেন্দি করব। শুধু গণেশ নয়, আজকে শিবেরও একটা মেহেন্দি করেছি, তো সেটা আর আমি এই ভিডিওতে অ্যাড করলাম না। আমার পিকুস মেহেন্দি চ্যানেল আছে, যেখানে আপনারা মেহেন্দি আলতা সব রকমের ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো একবার চ্যানেলটা চেক আউট করে আসতে পারেন। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সারা দুপুর মোটামুটি অনেক বৃষ্টি হলো, আর এখনও অনবরত পড়েই চলেছে। আর বিকেল 5টা মতো বাজে এখন, তো এখন একটু চা খেতে হবে। তো চলুন যাওয়া যাক। আনা হচ্ছে। বাবু উঠে পড়ো, চা বিস্কুট খাবে, উঠে পড়ো, এই নাও।
বিস্কুট খাও বিস্কুট। ওরি বাবারি, ওরি বাবারি। বিস্কিট খাবে এখন। কি করতে চাস? সবাইকে চা দিয়ে আর আমি ওই যে চা নিয়ে চলে এসেছি, আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে চা এনজয় করি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি। সকলেই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকে এখানের মতো, টাটা।